চায়, মন শুধু যেতে চায়, মন শুধু যেতে চায় শহরে মদিনা। আমি বড় নিঃসহীন, যেতে ও যে পারি না। মন শুধু যেতে চায় শহরে মদিনা, আমি বড় নিঃসহীন, যেতে ও যে পারি না, যেতে ও যে পারি না, যেতে ও যে পারি না। মন শুধু যেতে চাই শহরে মদিনা, আমি বড় নিঃসহীন, যেতেও যে পারি না। স্বপ্ন যোগে দাও গো দেখা, স্বপ্ন যোগে দাও গো দেখা শাহে মদিনা। আলিরি দিওয়ানা আমরা, আলিরি দিওয়ানা, অলিরি দিওয়ানা আমরা, অলিরি দিওয়ানা। কবি বলছেন কে হাসান হোসেন নবী আলী আর ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। কে হাসান হোসেন নবী আলী আর ফাতেমা, হাসান হোসেন নবী আলী আর ফাতেমা। পাঞ্জাতনের মালা দেখো লাগে যে কি সুহানা, জোরে বলুন। কে হাসান হোসেন নবী আলী আর ফাতেমা, হাসান হোসেন নবী আলী আর ফাতেমা। পাঞ্জাতনের মালা দেখো লাগে যে কি সুহানা, লাগে যে কি সুহানা, লাগে যে কি সুহানা। সে মালা গলায় দিলে, সে মালা গলায় দিলে জান্নাতে হবে ঠিকানা। আলিরি দিওয়ানা আমরা, আলিরি দিওয়ানা, অলিরি দিওয়ানা আমরা, অলিরি দিওয়ানা। আলিরি দিওয়ানা মোরা, আলিরি দিওয়ানা, অলিরি দিওয়ানা মোরা, অলিরি দিওয়ানা, অলিরি দিওয়ানা মোরা, অলিরি দিওয়ানা। পীরেরি দিওয়ানা মোরা, পীরেরি দিওয়ানা। পীরেরি ওসিলায় পাবো নবীজির ঠিকানা, নবীজির ইশারায় হব জান্নাতে রওয়ানা। আলিরি দিওয়ানা আমরা, আলিরি দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, এক ভাইজান আমার 100 টাকা প্রথম কলমটা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইজানের দান যেন নিজের দরবারে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আব্বাজি আমার, আমি মাঝে মধ্যে অবশ্যই গজল শোনাবো, একটু জীবনী দিকে চলে যাই। গতকালকে আমি জীবন কাহিনী শেষ করেছিলাম যে হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি 4 বছর 8 মাস 9 দিন নিজের খেলাফতি চালিয়ে হযরতে আলী দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে শাহাদাত বরণ করেন, সকলে বলুন আমিন। এই দেখেন একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়। আব্বাজি আমার, হযরতে আলী যখন শাহাদাত বরণ করেন তো হযরতে ইমাম হাসানকে ডেকে বলেছিলেন, বেটা হাসান, বলে কি হয়েছে আব্বাজান? বলে শোনো, 4 ধরনের মানুষের সঙ্গে তুমি যোগাযোগ রাখবে না। কয় ধরনের? কথা বলুন। 4 ধরনের। আব্বাজান ওই 4 প্রকার লোককে, তো হযরতে আলী শাহাদাত বরণ করবেন মানে চলে যাবেন দুনিয়া ছেড়ে, এই মুহূর্তে হযরতে হাসানকে বলেছিলেন, বেটা প্রথম নম্বর হলো যে কোনো মূর্খ
অর্থাৎ যারা শরীয়তের দিক দিয়ে একেবারে কিছু বুঝে না, যাকে বলা হয় জাহিল, ওদের সঙ্গে তোমার যেন উঠা বসা না থাকে। বলে আব্বা কেন? বলে ওই জাহিল ব্যক্তির সঙ্গে যদি একটা ভালো শিক্ষিত ব্যক্তির উঠা বসা থাকে, তাহলে ও জাহিল ব্যক্তি তার মান সম্মানের মর্যাদা দিতে পারবে না, তাই না হযরত? এক নম্বর কথা। নাম্বার দুই, হযরতে আলী বলেছিলেন, বেটা হাসান, তুমি জীবনে তোমার যদি জানও চলে যায় তারপরেও তুমি মিথ্যা কথা কোনোদিন বলিও না। আব্বা ঠিক আছে। বলে কেন? বলে তুমি যদি মিথ্যা বলো তো তোমার ভালো জিনিসকে দূরে সরিয়ে দেবে আর খারাপ জিনিসকে কাছে টেনে নিয়ে চলে আসবে। আব্বা জান আর কি? তো হযরতে আলী বলেছিলেন, বেটা 3 নম্বর হলো তুমি কোন বখিল ব্যক্তি, বখিল মানে অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে, তারপরেও আপনার আল্লাহর রাস্তাতে দান করে না। আল্লাহর রাস্তায় দান করতে হবে, এটা কোরআনের ফাইসলা। কোরআনের অনেক আয়াত আছে যা আপনাকে দান করতে হবে। বেরাদারনি ইসলাম, তো হযরতে আলী বললেন, বেটা শোনো, ওই বখিল ব্যক্তির সঙ্গে তোমার যেন উঠা বসা সম্পর্ক না থাকে। বলে আব্বা কেন? বলে বখিল ব্যক্তি তোমাকে ভালো কাজ থেকে দূরে করে দিবে, তোমাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেবে, এই জন্য বখিল ব্যক্তির সঙ্গে উঠা বসা চলবে না। ওগো আব্বা জান আর একটা কে? তো হযরতে আলী বলেছিলেন, বেটা হাসান, আর 4 নম্বরে হলো দুনিয়াতে যারা ধোঁকাবাজি কাজ করে, যারা কি করে? ধোঁকাবাজি কাজ করে, ওই তাদের সঙ্গে তোমার যেন মেলামেশা না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? বলে তুমি ভালো কিছু করতে চাইলেও তোমাকে হয়তো ধোঁকা দিয়ে সেই ব্যক্তি তোমার সব কিছুকে নষ্ট করে দিবে। এই বেরাদারনি ইসলাম, এই জন্য হযরতে আলী বললেন যে তুমি ধোঁকাবাজ ব্যক্তির সঙ্গে চলাফেরা উঠা বসা কোনো মতেই যেন করবে না। জোরে বলুন বেরাদারনি ইসলাম। আব্বা জি আমার, ভাই মুসলমান, হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আব্বাজান ঠিক আছে, আমি এই 4 ধরনের ব্যক্তির সঙ্গে কোনোদিন আমি উঠা বসা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর যখন আপনার ইন্তিকাল হয়ে গেল, হযরতে আলী যখন শাহাদাত বরণ করলেন, হযরতে আলী যখন চলে গেলেন, তো হযরতে আলীর পর এবার মক্কার কিছু লোক হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলীর বাদশাহী, হযরতে আলীর খিলাফতিটা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দেওয়ার সিদ্ধান্ত নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাকের কাছ থেকে যে আপনার খিলাফতি আপনার এটা আসছে, খিলাফতি বাদশাহী, রাসূল যাওয়ার পর হযরতে আবু বকর, তারপরে হযরতে উমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে আলী, তারপরে হযরতে হাসান। হযরতে আলীর ইন্তেকালের পর হযরতে হাসানকে ওই খিলাফতি বাদশাহীটা অর্পণ করে দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খিলাফতিটাকে আপনার চালাতে থাকেন। মোহতারাম সামাইন হযরত, হযরতে আলীর যত আপনার হিসাব ছিল, যার আপনার আমানত হযরতে আলীর কাছে ছিল, ওই সমস্ত কিছু গ্রহণ করে নিলেন হযরতে হাসান, যে আমার আব্বা জানের কাছে যে সমস্ত মক্কাবাসীর আমানত আছে, ওই সমস্ত আমানত আমি তাদের কি করব? ফিরিয়ে দেব। সারা বিশ্বের বুকে যে যা আমানত আমার আব্বা আলীর কাছে রেখেছিল, ওই সমস্ত আমানত আমি হযরতে হাসান একের পর এক তাদের আমি আমানতে খেয়ানত করব না, ইনশাআল্লাহ আমি তাদের আমানতকে ফিরিয়ে দেব। এই রকম করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আপনার ইসলামের খিলাফতি অর্থাৎ হযরতে আলীর খিলাফতিটাকে হযরতে হাসান গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যে আমার বন্ধুগণ, আমার একান্ত আপনজনেরা,
হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আপনার খেলাফতি চলে আসলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার সমস্ত লোকজনের দেখাশোনা করতে লাগলেন। বাবা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে এটাই কল্পনা করেছিলেন, গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা জানের হাতে যতজন বাইত গ্রহণ করেছে, আমার আব্বা জানের হাতে হাত রেখে যতজন মুরিদ হয়েছে, আমি তাদেরকে কোনোদিন কষ্ট দেব না। তাদের যত আমানত আছে আমি হাসান তাদেরকে ফিরিয়ে দেব। কেউ যদি আমাকে আমানত রাখতে দেয়, তারপরে আমি হাসান আমানত খানাকে রাখবো। কারণ আমাকে যে দায়িত্ব দেওয়া হলো, আমি হাসান কোনোদিন এর বিপক্ষে যাব না। আমার আকা মুস্তাফা রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি আমি হাসান ধরে রাখবো। জোরে বলুন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমার কাছে বাদশাহী থাক, আমি বাদশাহী দেখাশোনা করব। এমনি করে বাবা আপনার দেখাশোনা করতে থাকে। একদিন নয়, 2 দিন নয়, এরকম করতে করতে যখন আপনার 6 মাস কেটে গেল, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন একদিন হযরতে আমিরে মাবিয়ার সঙ্গে দেখা করেন। হযরতে আমিরে মাবিয়ার সঙ্গে দেখা করার পর হযরতে আমিরে মাবিয়াকে হাসান বলেছিলেন, গো আমিরে মাবিয়া, বলে কি হয়েছে হাসান বলো। বলে, গো আমিরে মাবিয়া শুনে নাও, আমি যেন আমার আব্বা জানের খেলাফতি খানা আমার কাছ পর্যন্ত নিয়েছি, আমার কাছে আছে ওগো আমির মাবিয়া। কিন্তু আমি হাসান মনে হয় আর পৃথিবীর বুকে বেশি দিন থাকবো না, কারণ আমার মন যেন আর ভালো করে না, আমার মনখানা যেন কেমন কেমন করে আলাদা লাগে। ওগো আমির মাবিয়া, তুমি এসেছো, তোমার সঙ্গে আমি এই জন্য দেখা করলাম, এই জন্য আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম। আমি রে মাবিয়া গো, আমার আব্বা জানের যে বাদশাহী খেলাফতিটা আমি হাসান নিয়েছি, আমি চাই আর আমি নিজের কাছে রাখবো না। ওগো আমির মাবিয়া, আমি আমার খেলাফতি খানা আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলো। আমিরে মাবিয়া, এই খেলাফতিখানা আমি তোমাকে দিতে চাই। বলে কেন? বলে যে আর আমাকে যেন ভালো লাগে না, যেন আলাদা আলাদা লাগছে, মন যেন আমার আলাদা হয়ে গেছে। আব্বা জি আমার হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো হাসান, ঠিক আছে, তুমি যদি আমাকে খেলাফতিখানা দিয়া দাও, তাহলে আমি খেলাফতি খানা গ্রহণ করে নেব। হযরতে হাসান বলেছিলেন, ওগো আমির মাবিয়া, আমি তোমাকে খেলাফতি খানা দেব, কিন্তু আমার কয়েকখানা শর্ত আছে। বলে, ওগো হাসান বলো তোমার কি শর্ত আছে? বলে, ওগো আমির মাবিয়া, আমার 3খানা শর্ত আছে আমির মাবিয়া। বলে, বলো তোমার আবার কি শর্ত? হযরতে হাসান বলেছিলেন, ওগো আমির মাবিয়া, আমি তখনই তোমাকে নিজের বাদশাহী খানা তুলে দেব, আমার আব্বা জানের খেলাফতিটা তোমার কাছ পর্যন্ত দিব। বলে, কখন দেবে? বলে, যখন তুমি প্রথম শর্ত এটা রাখতে হবে, যদি তুমি আমার শর্তগুলি মানতে পারো তাহলে আমি তোমাকে খেলাফতি দেব, আর যদি তুমি শর্তগুলি মানতে না পারো তাহলে আমি হাসান তোমাকে খেলাফতি দেব না। জোরে বলুন। আমির মাবিয়া বলেছিলেন, ঠিক আছে, বলো তোমার শর্তগুলি কি, আর কি কি শর্তে তুমি আমাকে খেলাফতিটা দিতে চাও। তো হযরতে হাসান বলেছিলেন, প্রথম শর্ত শোনো, তুমি যখন ইন্তিকাল হয়ে যাবে, তুমি যখন ইন্তিকাল হবে, তোমার ইন্তেকালের পর পৃথিবীর অন্য কাউকে বাদশা বানাতে হবে না, অন্য কাউকে আর খেলাফতি অর্পণ করতে হবে না। বলে, কাকে দিতে হবে? বলে, তোমার ইন্তেকালের পর আমার ভাই হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
খেলাফতিটা দিয়ে দিতে হবে, এটাই হলো প্রথম শর্ত। বলে ঠিক আছে, এটা আমি মেনে নিলাম। বলে আর কি? বলে শোনো, আমার কাছে যা আমানত সমস্ত লোকের আছে, ওই আমানত সহ তোমাকে দায়িত্বটা গ্রহণ করতে হবে। যা আমার আমানত আছে ওই আমানত আমি তোমাকে বুঝিয়ে দেব, তুমি যাদের আমানত তাদেরকে ফিরিয়ে দিতে হবে। জোরে বলুন। বললেন আমিরে মাবিয়া ঠিক আছে, আমি এটাও গ্রহণ করলাম। বলে তিন নম্বর হলো যে আমার পিতা হাজরাতে আলীর হাতে হাত দিয়ে যতক্ষণ আপনার বায়াত গ্রহণ করেছেন, ওই সমস্ত বায়াত হওয়া ব্যক্তিদের অন্তরে যেন কোনো সময় কোনো কারণে যেন কষ্ট দুঃখ না পৌঁছায়। জোরে বলুন।